ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। হ্যাপি নিউ ইয়ার। জানুয়ারি মাস আপনাদের কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করব। জানুয়ারি 2026 বছরের প্রথম মাস কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই মাসটাতে আমি গোচরের বেশি কচকচানিতে যাব না। কোথায় কে থাকছে না থাকছে, কোথা থেকে দৃষ্টি দিচ্ছে, কি হচ্ছে, এগুলো না বলে ডাইরেক্ট আমি আলোচনায় যাচ্ছি। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আর চলুন আলোচনা করা যাক। আজ এই মাসটাতে যা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে আত্মপরিবর্তনের সুযোগ আসতে চলেছে। নতুন করে শুরু করার যে ইচ্ছা শক্তি সেটা বাড়বে, এবং কর্মজীবনে নতুন করে এগিয়ে যাবার যে পন্থা সেটার জন্য প্রস্তুতি নেওয়ার দিন মাস আসতে চলেছে। মানসিকভাবে আপনাকে পুনর্গঠন করতে হবে নিজেকে, এবং অন্তর্মুখী যে প্রথম দিকটা যেতে অন্তর্মুখী যে জায়গা তৈরি হতে যাচ্ছে সেইটা থেকে আপনাকে বেরোবার চেষ্টা করতে হবে। 13 থেকে 17 তারিখের মধ্যে গ্রহ, প্রত্যেকটা গ্রহই, একাধিক গ্রহ বলবো, বেশিরভাগ গ্রহগুলোই আপনার ঘরে প্রবেশ করবে। তো নতুন জীবনী শক্তি আপনি পেতে যাচ্ছেন। তার আগের মাসটা, যেমন ধরুন কোনো গাড়ি স্পিড দেওয়ার আগে কী হয়, স্লো হয়ে যায়, গতি স্লো হয়ে যায়। জীবনের যে গতি সেটা একটু স্লো হবে ফার্স্ট হাফটা। তারপরে যে আপনি সুযোগ পাবেন সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। তাই ভরকে গেলে চলবে না, এগিয়ে যাবার পথ প্রশস্ত হতে যাচ্ছে। তাই সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে চেষ্টা করুন কাজে লাগাবার, ভালো হবে। চতুর্গ্রহের ভালো যোগ তৈরি হতে যাচ্ছে। ব্যক্তিত্ব, আপনার স্বাস্থ্য, আপনার সিদ্ধান্ত, আপনার আত্মবিশ্বাস, এগুলোর ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে, এবং আপনি সাকসেসের জায়গায় যাবেন। ফার্স্ট হাফটা একটু ডিস্টার্ব আছে, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালোই ভালো। মাসের শুরুতে আপনার ঘুমের ব্যাঘাত হতে পারে, মানসিক চাপ, ক্লান্তি একটু থাকবে বটে। একটু যাদের হাই ব্লাড প্রেশার আছে একটু সমস্যা হতে পারে, মাথা ঘোরা, জ্বর এগুলো হতে পারে, বুকে, হাড়ে বা পিঠে ব্যথা এগুলো হতে পারে। কিন্তু এরপরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মানে 14 তারিখ 16 তারিখের পরে মোটামুটি ধরুন ভালোর দিকে যাবে। খেয়াল রেখে চলবেন। আর প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা আগ্রহ বাড়বে, আপনার মনোযোগের ধীর স্থিরতা আসবে, নিয়ম মেনে পড়লে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পুনরায় একবার চেষ্টা করুন, ভালো ফল পেতে বাধ্য হবেন। আইন, প্রশাসন, মেডিকেল, এইগুলো সেক্টরটা তো ভালোতে, সার্ভিস সেক্টরটাও ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করার বিলম্ব হওয়ার একটা ব্যাপার ছিল, সেটাও আপনার প্রোগ্রেসিভ জায়গায় তৈরি হয়ে যাবে সেকেন্ড হাফেতে। অর্থ এবং সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে আয় ধীরে ধীরে বাড়বে ভাই। প্রথম দিকে খরচা হবে, 13 তারিখের পরে নতুন আয়ের একটা দিশা পেয়ে যাচ্ছেন। তাই বাজেটকে নিয়ন্ত্রণ করে চলুন, ফার্স্ট হাফটা একটু সতর্ক হয়ে চলুন, তারপরে আপনাদের সাফল্য আসবে, নিশ্চিতভাবেই সাফল্য আসতে চলেছে। ঋণ যারা নিয়েছিলেন তাদের ঋণ শোধের একটা সুযোগ এসে যাবে। মামলা মোকদ্দমা যারা করছিলেন, মামলা মোকদ্দমা চলছিল, তাদের ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য পাবেন। নতুন নতুন ঋণ কিন্তু জানুয়ারি মাসে নিতে যাবেন না। যারা গাড়ি বা বাড়ি কেনবার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা চেপে যান, বড় সম্পত্তি কেনার শুভ যোগ নয়। ফেব্রুয়ারি মার্চের নাগাদ একটু চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। মাসের প্রথমেই অনেক বড় ধরনের হিউজ প্রেশার আসবে, সেটাকে ট্যাকেল করতে হবে। ট্যাকেল করে এগিয়ে গিয়ে আপনি ভালোর দিকে যাবেন বলে মনে করছি। সার্ভিস সেক্টর তো ভালো হবে, সরকারি সেক্টরও ভালো হতে যাচ্ছে, উন্নতির জোয়ারে আসবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটাও দেখা যাচ্ছে, মার্কেটিং, অনলাইন ক্ষেত্র, মিডিয়া, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া ক্ষেত্রটা ভালোর দিকে যাবে। নতুন উদ্যোগ নিতে চাইছেন, ভালো, সাহস বাড়বে, ভালো, কিন্তু খুব বেশি ঝুঁকি নিতে যাবেন না। প্রেমের জায়গাটা থেকে আবেগটা অনেকটা দেখতে পাবেন, আবেগ থাকবে, কিন্তু আবেগের বশবর্তী হয়ে আপনি কিন্তু দূরত্ব তৈরি করতে যাবেন না। কেন প্রথম 12 থেকে 16 দিন প্রায় একটু ডিস্টার্ব আছে, তারপরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। জানুয়ারি মাসটা আকর্ষণের মাস হতে যাবে, প্রেম একদম প্রেম লীলা চলতে থাকবে, ভালোই চলবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ঘরোয়া চাপ থাকবে কিছুটা, যোগাযোগের অভাবে সমস্যা বাড়তে পারে, ধৈর্য ধরে চলুন। অনুভূতি আপনার পজিটিভ থাকবে, সেকেন্ড হাফটা তো ভালোর দিকে যাবেই। পরিবারের ক্ষেত্রে আমি বলবো মায়ের স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব আছে,
একটু হয়তো চিন্তা বাড়বে, আপনার পরিবারের দায়িত্ব আপনার বেড়ে যেতে পারে, সম্পত্তি বিষয় নিয়ে আলোচনা চলতে পারে, সেক্ষেত্রে পরিবারে ভালো ফল পাবেন, পরিবারের সদস্যরা আপনাকে হেল্প করতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটায় বলবো, দেখুন দূরপাল্লার ভ্রমণ, বিদেশ যাত্রা আপনার হয়ে যাবে 12 তারিখের মধ্যে হয়ে যাবে, 12 থেকে 16 তারিখের মধ্যে, যদি 12 থেকে 14 তারিখে, 14 তারিখে মানে 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে করে নিন। কিন্তু এরপরে 16 থেকে 20 তারিখ কিন্তু খুব সাবধান, এই সময় কিন্তু কোনো রকম ভ্রমণ করতেই যাবেন না, এড়িয়ে যাবেন, তাতে ভালো হবে। কেন এই সময়কালে আপনাদের চোট লাগার একটা সম্ভাবনা থাকবে, গাড়ি চালাচ্ছেন সতর্কতার সঙ্গে চালাতে হবে, গাড়ি না র্যাশ ড্রাইভিং আপনারা করতে যাবেন না, হাতে পায়ে মাথায় চোট লাগার একটা সম্ভাবনা থাকবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে তো আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, পড়াশোনার অগ্রগতি মোটামুটি হতে যাচ্ছে, স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকবে সন্তানের, তো সেকেন্ড হাফে ঠিকঠাক হবে। শত্রুতা যারা করছে তারা পরাজিত হতে যাচ্ছে এই মাসটাতে, আইনি বিষয়ে আপনি সুবিধা বেশিই পেতে যাচ্ছেন। লটারি যারা কাটেন তাদের ক্ষেত্রে বলবো 18 থেকে 24 তারিখ জানুয়ারি মাসে, এই সময়টা কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। শেয়ার মার্কেট, ফরেক্স এবং কমোডিটিতে যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে বলবো স্কিল ট্রেডিং করতে হবে। বুধ শুক্র তো আপনাকে ভালোই ফল দেবে বলছে, বিশ্লেষণাত্মক শক্তি আপনার বাড়বে, তবে অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না, মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। এই মাসেতে যে সমস্ত দিনগুলো আপনাদের ভালো ফল দিয়ে যাবে, 3 তারিখ, 6 তারিখ নয়, 13, 14, 18, 21, 24, 28 এবং 30 তারিখ, এই দিনগুলো আপনাদের ক্ষেত্রে মাসের ভালো হতে যাচ্ছে। আর যে সমস্ত দিনগুলো সতর্ক থাকতে হবে, 1 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 16, 17, 20 এবং 26 তারিখ, এই মাসে অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন, শনিদেবের পূজা অর্চনা করবেন, শনির বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন, মায়ের সেবা কিন্তু করতে ভুলবেন না, এটা কিন্তু একদম মাথায় রাখবেন, মায়ের সেবা যেন ঠিকঠাক মতো চলে। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, সম্মান বৃদ্ধি হবে, ধৈর্য সহকারে এগোন, ফল মিলবে ভালো। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা এবং যোগাযোগের জায়গাটা সাফল্য পেতে যাচ্ছেন, বিদেশি যোগাযোগে সাফল্য পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ এবং পরিচিতি দুটোই আপনার বৃদ্ধি হতে যাচ্ছে। অতিরিক্ত অহংবোধ এড়িয়ে চললে তবেই কিন্তু ভালো ফল পাবেন, নাহলে বিপত্তির শেষ থাকবে না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।